শুধুমাত্র তৃতীয় শ্রেণী যেন এক ভয়াবহতার নাম হয়ে দাঁড়িয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায়। নিখোঁজ বেশ কয়েকজনের স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন পরিবারের ছোট্ট সদস্যটিকে। রাতে ক্যাম্পাসে বিক্ষোভে নেমে নিহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি করেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। রাত 1:45 হন্যে হয়ে বাবা আর চাচা মিলে খুঁজে বেড়াচ্ছেন পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য রাইসা মনিকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশুটি। স্বজনদের দাবি, ঘটনার সময় ক্লাসে ছিল সে। রিক্সা নামাইতে যখন যাই তখন ওকে সব বোমারে নিয়ে যাবে। ঠিক আছে, আমি আসবো। এরপরে তো আর লিডারে না খাওয়া দিলে খায় না, আমি নিজে হাতে খাওয়াই দেই। কালকে রাইতে আমি শেষ খাওয়াই দিচ্ছি। ভাইকে আমরা সারাদিন খেয়ে না খেয়ে ঘুরতেছি। সবাই বলে একবার 5 তালা বার্ন ইউনিটে, একবার বলে 9 তালা, একবার বলে 6 তালা, একবার বলে ইমার্জেন্সিতে। আমরা সব জায়গায় দৌড়াতে দৌড়াতে সারাদিন ক্লান্ত। রাত 9টার দিকে স্কুল ক্যাম্পাসে আসেন নিধি নামের নিখোঁজ আরেক শিক্ষার্থীর স্বজনরা। ক্লাস 3-তে পড়ে, ওর সেকশন হচ্ছে স্কাই, ওর আইডি নাম্বার হচ্ছে 2021, মানে 2021। ওকে এখনো পাওয়া যায়নি, ও শুধু ব্যাগ পাওয়া গিয়েছে এরকম শুনেছি আর কি। এদিকে রাতেই তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আরেক শিক্ষার্থী সাদের দাফন সম্পন্ন করেন পরিবারের সদস্যরা। রাত 2:45টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভে নামেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। দুর্ঘটনায় নিহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি করেন তারা। আমাদের কলেজের ক্যাম্পাসে ঢুকে কোন সাহসে, কোন রাইটে আমাদের কলেজ টিচারের উপর হাত তুলছে, আমাদের স্টুডেন্টের উপর হাত তুলছে। এই এত ঘন্টা পর, এত সময় পর, রাতের এখন 2টার অধিক বাজে, কিন্তু আমরা এখন কোনো ক্লিয়ার বিবৃতি পাইনি যে আমাদের মোট কতজন ছোট ভাই বা ছোট বোন আমরা হারিয়েছি, মোট কতটি লাশ আজ মাইলস্টোনের এই মাঠ থেকে বের হয়েছে। সারাদিনের উদ্ধার অভিযানে সাহায্যকারীদের হাতে রাতে খাবার পৌঁছে দিতে দেখা যায় অনেককেই। সারাদিন অক্লান্ত পরিশ্রম এবং সব ধরনের লোক এইখানে যারা সহযোগিতা করছে, আমি তাদের জন্যই শুধু এই খাবারের ব্যবস্থা করলাম। নিবিড় সাহা, 71, ঢাকা।